আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আইনে শিশুর বয়সসীমার সঠিক সংজ্ঞায়ন হয়নি, অভিযোগ শ্রমিক সংগঠনগুলোর। দ্রুত সমাধানের চেষ্টা চলছে জানালেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর অভিজাত এলাকায় স্বাস্থ্যকর্মী ছদ্মবেশে চুরি, সংঘবদ্ধ চক্রকে ধরতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলে দক্ষিণ আফ্রিকা ফেরত 6 জন হোম কোয়ারেন্টিনে। ব্রাহ্মণবাড়িয়ার আখুয়ারা স্থলবন্দরে বিশেষ সতর্কতা, হেলথ ডেস্ক স্থাপন। এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবার শনাক্ত হল নিউ ইয়র্কে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন অনুযায়ী শিশুর বয়স এক এক ক্ষেত্রে এক এক রকম, কোথাও 14, কোথাও 16, আবার সার্বজনীন বয়সসীমা 18 বছরের নিচে। এর সুযোগও নিচ্ছেন কেউ কেউ। অবহেলার কারণে শিশুর বয়সসীমার সঠিক সংজ্ঞায়ন হয়নি বলে অভিযোগ করেছে শ্রমিক সংগঠনগুলো। সমন্বিতভাবে শিশুর বয়স নির্ধারণের সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শারফুল আলমের রিপোর্ট। কেরানীগঞ্জের পোশাক কারখানায় সুইং মেশিনে কাজ করেন রহমান। সপ্তাহের 6 দিন, রোজ 10 থেকে 12 ঘন্টা ঝুঁকিপূর্ণ এই কাজ করতে হয় 11 বছরের রহমানকে। লেবার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 3 লাখ। তাদের মধ্যে 56 ভাগই শিশু। এর মধ্যে 14 বছরের কম বয়সী শিশু রয়েছে প্রায় 20,000, আর 18 বছরের নিচে শিশুর সংখ্যা 1,20,000। শ্রম অধিকারের যে বিষয়গুলো সেগুলো শিশু বা কিশোর ভালো করে বুঝতে পারে না। কিশোররা কিন্তু ইউনিয়ন করতে পারে না, তার দাবি দেওয়াগুলো সংগঠিত উপায়ে আদায় করার কোনো সুযোগ পায় না। আমরা যখনই যে আইন করা হয় তখন ওই আইনটায় যদি শিশুদেরকে সংজ্ঞায়িত করার দরকার হয় তখন দেখতে হবে যে আমাদের অন্যান্য জায়গায় কে আছে। এই অবহেলাটা আমাদের আছে। 18 বছরের নিচে কাউকে এমপ্লয় করা যাবে না। যে কোনো আইন আপনি যদি শিশু বলতে চান সেটা 18 বছরের থেকে একদিন কম হলেও তাকে শিশু হিসাবে গণ্য করা হবে। শ্রম আইন 2006 অনুযায়ী 14 বছরের নিচে সবাই শিশু। 14 থেকে 18 বছর বয়সীরা কিশোর হিসাবে বিবেচিত। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী অনধিক 16 বছর বয়স্করা শিশু। আবার শিশু আইন 2013 অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। বিয়ের ক্ষেত্রে 2017 আইন অনুযায়ী ছেলেদের 21 এবং মেয়েদের 18 বছর। শিশুর বয়সের এই ভিন্নতার অপব্যবহার বাড়ছে দিন দিন। 14 হলেই তার কাজের স্বীকৃতিটা মিলছে। যে শিশু নীতি আছে 2011 সাল অথবা শিশু অধিকার সনদ, তার সাথে কন্ট্রাডিক্ট করছে। অ্যাডভোকেসি করে যাচ্ছি যাতে আইএলওর যে 138 নম্বর ধারা আছে আইএলও কনভেনশনের, সেটাকে রেটিফাই করার জন্য। সমন্বিত বয়স যেটা ন্যায়সঙ্গত, শিশুদের প্রতি ইতিবাচক, শিশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এক্সপ্লয়টেশনের পথটা চিরতরে বন্ধ করবে, সেই ব্যবস্থা সরকার নেওয়া উচিত বলে আমি মনে করি। শিশুর বয়সসীমা সংজ্ঞায়নে আলাদা বয়সসীমা নয়, বরং সুনির্দিষ্ট বয়স নির্ধারণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকায় স্বাস্থ্যকর্মী সেজে বাসায় ঢুকে চুরি করছে সংঘবদ্ধ একটি চক্র। টার্গেট ব্যক্তিদের ঘরে ঢুকে ল্যাপটপ, ফোনসহ দামি জিনিসপত্র চুরি করে তাদের লক্ষ্য। পুলিশ বলছে সাম্প্রতিক সময়ে তাদের ঘটানো বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। এসবের ভিত্তিতে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনির হোসেন তুপুর রিপোর্ট। ঢাকার ধানমন্ডির একটি বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। হিজাব সহ ডাক্তারদের পোশাক পরা এক তরুণী পিঠে ব্যাগ নিয়ে সোমবার সকাল 8:30টার দিকে ওই বাসায় ঢোকে। আধ ঘন্টা পর বেরিয়ে যায় সে। কিন্তু এরই মধ্যে সে ভবনের একটি ফ্ল্যাট থেকে চুরি করে নিয়েছে দামি 2টি আইফোন, একটি ম্যাকবুক ল্যাপটপ এবং মানিব্যাগ। ঢোকার সময় কোনো কথা বলেনি ও দারোয়ানের সাথে। বেরোবার সময় গেট পার হয়ে বাইরে গিয়ে দারোয়ানের সাথে দাঁড়ায় যেন কি একটু কথা বলছে। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, যাওয়ার সময় বলছে যে আমি এই বাসায় আরেকদিন এসেছিলাম, তখন আমি লিফটে আটকে পড়েছিলাম। তো বড় দুঃসাহস। সে কি মানে বিষয়টা আগে থেকে ওয়াকিবহাল? সে কি জানে যে ওই সময় ওনার মা ছাদে যায়? ভবনটির ম্যানেজার জানান, ফাস্ট ফোর্স সিকিউরিটি কোম্পানির নিরাপত্তা রক্ষীর সামনে দিয়েই তিনি ভবনটিতে ঢুকে পড়েন। মুহূর্তেই সুযোগ বুঝে করেন চুরি।
এটা তো সিকিউরিটির অবহেলা। সিকিউরিটির দায়িত্ব একটা অপরিচিত লোক আসলে অবশ্যই জিজ্ঞাসা করা। প্রথম দিন সব আটকে গেছে লিফটে, সেদিন সভাপতির সাথে আমি দেখছি নামছে, এরপর আর সেদিন আর দেখলাম আর কি। আমি তো 1 মাস খানিক হয়েছে, আমি নতুন মানুষ হিসাবে তেমন একটা। ফেসবুক পোস্ট থেকে জানা যায় ইস্কাটনে একই ধরনের চুরির ঘটনা, সেখানেও একই কায়দায় বাসায় ঢুকে চুরি করে সেই তরুণী। পুলিশ জানায় এই চক্রটি রেকি করে টার্গেট করা বাসায় চুরি করে, তাদেরকে আইনের আওতায় আনার কাজ চলছে। ক্রিমিনালরা তারা তাদের যে বেশ চেঞ্জ করছে, যদি কারো সামনে পড়ে যায় অথবা কোনো মানুষকে যদি কিভাবে অ্যাভয়েড করা যায়, এই ওয়েগুলো তারা কিন্তু খুব ভালোভাবে রপ্ত করেছে। স্বাস্থ্যকর্মী বেশ ধারণ করে এই করোনা কালে যারা বিভিন্ন সময়ে সোয়াব নেওয়ার নাম করে, মানে করোনার যে এই টেস্ট করার নাম করেও এসেছে এবং সব কিছু হাতিয়ে নিয়ে গেছে। এমন ঘটনা এড়াতে পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া কাউকে বাসায় ঢোকার অনুমতি না দিতে নগরবাসীকে পরামর্শ দিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলে দক্ষিণ আফ্রিকা ফেরত 6 জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। জেলার সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, 29 নভেম্বর এই 6 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। 14 দিন পর তাদের আবার করোনা পরীক্ষা করা হবে। এর ফলাফলের উপর নির্ভর করে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে আছেন মির্জাপুর উপজেলার 3 জন, বাসাইলের 2 জন ও কালিহাতীর 1 জন। তারা সবাই গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন। এদিকে করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এর আওতায় বন্দর দিয়ে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে 6 সদস্যের হেলথ ডেস্ক। স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনে কোয়ারেন্টাইন নিশ্চিত করার কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে ভ্রমণ ভিসা ছাড়া অন্য সব ভিসা চালু রয়েছে, তবে টিকা নেওয়া থাকলেও পারাপারের ক্ষেত্রে RT-PCR রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। আমরা ওখান থেকে করোনা টেস্ট করে এসেছি, এখানে এসে টেস্ট করলো যেটা ঠিক আছে কিনা, পরীক্ষা নিরীক্ষা করলো, আমাদের তাপমাত্রা মাপা হলো এবং কোনো রকম সব রকম নমুনা নিয়ে দেখলো যে কোনো রকম সমস্যা নেই আমাদের। এই ওমিক্রন ভাইরাস আক্রান্ত হয়ে কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, প্রবেশ করলে আমাদের নৌকে সাথে সাথে কোয়ারেন্টাইনে রাখতে পারি, সেজন্য আমার মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত আছে। ওখানে ইনফ্রারেড থার্মোমিটার এবং স্ক্যানার আছে, তার মাধ্যমে এই স্থলবন্দরে দেখছে। সবাইকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাগিদ দেওয়া হচ্ছে। করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, আফ্রিকা থেকে আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। কেউ হোটেল থেকে পালিয়ে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষায় 36,000 বর্গফুট আয়তনের ল্যাব পরিদর্শন করে মন্ত্রী এসব কথা জানান। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নতুন এই ল্যাবে পরীক্ষা শুরু হবে। ওমিক্রনের যে একটা বিশ্বজোড়া নতুন ভ্যারিয়েন্ট বেরিয়েছে, যেটা নিয়ে সকলেই একটু চিন্তিত, আমরাও সতর্ক। আমরা জানতে পেরেছি যে এটা খুবই সংক্রমণ করে, খুব দ্রুত ছড়িয়ে যায়। আফ্রিকাতে বলেছে প্রায় 100 গুণ বেশি সংক্রমণের ক্ষমতা রাখে, কিন্তু মৃত্যু এখনো কোনো ঘটে নাই। আমরা খবর পাইনি কোনো মৃত্যুর, এবং এই সংক্রমণ হলে পরেও তার লক্ষণগুলো মৃদু। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সশস্ত্র বাহিনীকে অগ্রসেনা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের স্নাতকদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিশ্বের সাথে তাল মিলে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সমৃদ্ধ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্সে 27 জন বিদেশি সামরিক সদস্য সহ 88 জন ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেন 55 জন প্রশিক্ষণার্থী। ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী এসব সদস্যদের সনদ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্নাতকদের সাফল্য কামনা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে এগিয়ে নিতে সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। বিশ্বের সাথে তাল মিলে যেন আমাদের সেনাবাহিনী চলতে পারে। তার কারণ হচ্ছে আমরা জাতিসংঘ কর্তৃক
যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে। কাজেই বিশ্বের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে তাদের চলতে হয়। কাজে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সকল ধরনের সরঞ্জামাদি সম্পর্কে আমাদের সশস্ত্র বাহিনী সব সময় তারা প্রশিক্ষিত হবে এবং জ্ঞান লাভ করবে, সেটাই আমার চেষ্টা, যেন কারোর কাছ থেকে আমরা পিছিয়ে না থাকি। আগামী প্রজন্ম যেন উন্নত জীবন পায়, সেজন্য অগ্রসেনা হিসেবে 3 বাহিনীকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার 41-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, তারই অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন আমি আশা করি। আর 2071 সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে, সেটাও আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ব্যাঙের ছাতার মতো যত্রতত্র আইপিটিভির লাইসেন্স দেবে না সরকার বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শর্ত ভঙ্গ করে মোবাইল অপারেটর কোম্পানিগুলো ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে বৈঠক করেন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর প্রতিনিধিরা। এ সময় আইপিটিভি নিয়ে উদ্বেগ জানান সংগঠনের সিনিয়র সহসভাপতি ইকবাল সোহান চৌধুরী। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সম্প্রতি দেশে 14টি আইপিটিভির অনুমোদন দিয়েছে সরকার, তবে শর্ত অনুযায়ী এসব আইপিটিভি সংবাদ প্রচার করতে পারবে না। আইপিটিভি যাতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিকল্প না হয় সে বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সহযোগিতা চান বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো। এছাড়া মোবাইল অপারেটরগুলো ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যে কন্টেন্ট প্রচার করছে তা নিয়েও উদ্বেগ জানান সংগঠনের নেতারা। নতুন করে আইপিটিভির অনুমোদন দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা সেটি কিন্তু আমরা মাননীয় মন্ত্রীকে আমাদের পক্ষ থেকে উদ্বেগের কথা বলেছি এবং সেখানে আমরা বলেছি যে আইপিটিভি যেন আমাদের এক্সিস্টিং চ্যানেলগুলোর যেন বিকল্প, আমাদের ব্যবসা বলুন, আমাদের সংবাদ সম্প্রচার বলুন, অনুষ্ঠান সম্প্রচার বলুন, তার যেন বিকল্প না হতে পারে সেজন্য আমরা তাকে অনুরোধ জানিয়েছি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের জানান যুগের সাথে তাল মিলিয়ে আইপিটিভির লাইসেন্স দেওয়া হলেও কেউ শর্ত ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল অপারেটরগুলো যে কন্টেন্ট প্রচার করছে সেগুলো যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি। তারা লাইসেন্স না নিয়েই ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করছে, সেখান থেকে উপার্জন করছে, কন্টেন্ট বানাচ্ছে এবং সেগুলো অনলাইনে প্রচার করছে, যেটি তাদের লাইসেন্সের শর্তভঙ্গ। আমরা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করব। আমরা টেলিকম মিনিস্ট্রি, বিটিআরসি এবং একই সাথে টেলিফোন কোম্পানিগুলোকে, মোবাইল অপারেটরদেরকে আমরা নোটিফাই করব যে তারা কেন এটি করছেন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর সার্বিক বিষয়ে তথ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও জানান অ্যাডকো নেতৃবৃন্দ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার নিউ ইয়র্কে শনাক্ত হলো করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। রাজ্যের গভর্নর জানান অন্তত 5 জনের শরীরে মিলেছে এর অস্তিত্ব। তাদের মধ্যে 2 জন কুইন্সের এবং 1 জন সাফক্স ও 1 জন ব্রুকলিনের। বাকি 1 জন পর্যটক বলে জানা গেছে। তাদের ভ্যাকসিন দেয়া আছে কিনা তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেননি নিউ ইয়র্ক গভর্নর। এই অবস্থায় নতুন করে শাটডাউন বা লকডাউন না দিলেও নতুন ভ্রমণ বিধি জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় চালু করা হয়েছে সার্ভেলেন্স সিস্টেম। এছাড়া ওমিক্রনের জেনেটিক কোড আবিষ্কারের চেষ্টাও করছেন মার্কিন বিজ্ঞানীরা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নবম জাতীয় এসএমই মেলা আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান জাতীয় আয় অবদান রাখা এই খাতের প্রসারে কাজ করছে সরকার। সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন করোনা পরিস্থিতি বিবেচনায় মেলা নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় জানানো হয় আগামী রোববার থেকে 8 দিনের এসএমই পণ্য মেলা শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবারের মেলা সারা দেশ থেকে 311 জন এসএমই উদ্যোক্তা অংশ নেবেন। তাদের মধ্যে 60 ভাগই নারী উদ্যোক্তা। মেলা আয়োজন, প্রসার, বিক্রয় এবং স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ। আজকে বাংলাদেশ ব্যাংকের কমপ্লিট নির্দেশনা বিশেষ করে এসএমইকে
প্রায়োরিটি দেওয়ার জন্য এবং শিল্প মন্ত্রণালয় সহ আমাদের JRDC কাছে উই আর ওয়ার্কিং, এবং এই কোভিডকালীন সময় যে প্রণোদনাগুলি যাতে সঠিক জায়গায় সঠিকভাবে সেই প্রণোদনা পৌঁছে এবং নির্বিঘ্নে তারা সেটাকে পেতে পারে, সেই জন্য কিন্তু আমাদের অনেকগুলি স্টেপ আমরা কার্যক্রম ইতিমধ্যে নিয়েছি। বারভিটা 2021-23 মেয়াদে নির্বাচনকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভা। স্থানীয় রেডিসন ব্লুর মেজবান হলে এর আয়োজন করে সংগঠনের গণতান্ত্রিক পরিষদ। এ সময় বারভিটা সদস্যদের সামনে পরিষদের আব্দুল হক শহীদ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে নেতারা নতুন ও রিকন্ডিশন গাড়ির শুল্ক বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও চট্টগ্রাম বন্দরে আমদানি করা গাড়ি রাখার ভাড়া কমানোরও দাবি জানান তারা। আগামী 9 ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল অনুষ্ঠিত হবে 11তম বারভিটা নির্বাচন। এতে ভোটার 670 জন, নির্বাচিত করা হবে 25 জন পরিচালককে। নির্বাচনে অংশ নিচ্ছে গণতান্ত্রিক পরিষদ, সম্মিলিত পরিষদ ও স্বাধীনতা পরিষদ। অনুষ্ঠানে বারভিটার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ বারভিটার সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। চরম মানবিক সংকটে আফগানিস্তান। তীব্র খরা, পঙ্গু অর্থনৈতিক আর দ্রুত অভিবাসন সহ নানা সংকটে বেড়েছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। আন্তর্জাতিক ত্রাণ কর্মীরা বলছেন বড় ধরনের বিপর্যয়ের দিকে যাচ্ছে দেশটি। শীত মৌসুমে এই পরিস্থিতি আরও নাজুক হবে বলে সতর্ক করেছে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক ফেডারেশন IFRC। জাতিসংঘের হিসেবে চরম ক্ষুধায় দিন কাটাচ্ছে আফগানিস্তানের প্রায় 60% বা 2,40 লাখ মানুষ। গত বছর থেকে দেশের প্রায় 80% এলাকা জুড়ে শুরু হওয়া খরার কারণে তাদের এই পরিণতি। অপুষ্টজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড়ে এরই মধ্যে ভরে গেছে হাসপাতাল। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর তাগিদ ত্রাণ কর্মকর্তাদের। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এই রুটে 4টি রোরো ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে এবং আরেকটি রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। পারাপার চলছে 7টি রোরো ফেরি, 2টি কেটাইপ এবং 6টি ইউটিলিটি ফেরি দিয়ে। পারাপারে অপেক্ষায় রয়েছে 750-রও বেশি পরিবহন। এবারে পার্টেক্স খেলার খবর। মিরপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। চট্টগ্রামে 8 উইকেটের পরাজয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে টাইগারদের। চাপ থাকছে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট তুলে নেয়ার। ইনজুরি কাটিয়ে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ দলে ফেরাটায় যা একটু স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের। অন্যদিকে T20 সিরিজে হোয়াইট ওয়াশের পর প্রথম টেস্ট জিতে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য বাবর আজমের দলের। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আইনে শিশুর বয়সসীমার সঠিক সংজ্ঞায়ন হয়নি অভিযোগ শ্রমিক সংগঠনগুলোর। দ্রুত সমাধানের চেষ্টা চলছে জানালেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর অভিজাত এলাকায় স্বাস্থ্যকর্মীর ছদ্মবেশে চুরি, সংঘবদ্ধ চক্রকে ধরতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলে দক্ষিণ আফ্রিকা ফেরত 6 জন হোম কোয়ারেন্টিনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিশেষ সতর্কতা, হেলথ ডেস্ক স্থাপন। এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবার শনাক্ত হলো নিউ ইয়র্কে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।